ঘুমাইবা ফজরের সময় কিংবা ঠেঙ্গা দি গোল ফিরিয়ে দেওয়া লাগে। আল্লাহ শুনলেন আলহামদুলিল্লাহ আপনার নেক ঘুমানো তবে সারার ইলা নাই খেয়ে হইতরা মোল্লাটায় সাতটা লাগাই দিছে না হাল্লা মনে গিয়ে। আমার বন্ধুগণ, আমার বুজুর্গ শুনতেছেন হযরতে ওমর ফারুকে মা এবং মেয়ে উভয়ের তর্ক বিতর্ক। হযরত ওমর ফারুকে নিজের বুড়াটি অতি তাড়াতাড়ি নিজের ঘরের মধ্যে নিয়ে আইলা বলো সুবহানাল্লাহ। আসিয়া তিনের তিনজন ছেলে ছিল, কথাটা লক্ষ্য করো। এই তিনজন ছেলের ডাক দিয়া বলেন, ও আমার ছেলেরা আসো, আজকে একটি মেয়ে তোমাদের জন্য আমি পছন্দ করেছি, তবে ওই মেয়েটি আমি কিন্তু দেখি নাই। বোঝা গেছে কথা? বাইরে মেয়ে দেখার আগে আমরা কি খবর লই? এ টেট পরীক্ষাতে বসলেন, মার্ক কেমন বল, চাকরি ওইগুন, স্কুলের নাম হারাইলাছেন, এগো খালানি না সাদা খিলা, এগুর মা খিলা, ওটা আমরা ঠুকাই নেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক যে মহিলাটারে পছন্দ করলা, যে পাত্রীটা পছন্দ করলা, তার কি কোনো উচ্চ খানদান? না না, সে ছিল একজন গোয়ালিনী পাত্রী। এই গোয়ালিনীর পাত্রীর পছন্দ করিয়া না দেখিয়া নিজের তিনজন ছেলের উপস্থিত করিয়া, নিজের তিনজন ছেলের সম্বোধন করিয়া কই, ও ছেলেরা, আজকে আমি একটা সিদ্ধান্ত নিলাম, একটি মেয়ে আমি আনা দেখিয়া তোমাদের মধ্যে একজনের সাথে বিবাহ দিব। ও ছেলে, কোনজন তুমি রাজি আছো? যে ছেলে রাজি থাকবাই আমি সর্বাগ্রে এর সঙ্গে ওই মেয়েটির সাথে দিব। আরে আয় হযরত ওমর ফারুকের একজন ছেলের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলেন, ও আব্বা, আপনার সিদ্ধান্ত যেটা সেই সিদ্ধান্ত আল্লাহ পছন্দ করে, আপনি যে সিদ্ধান্ত গ্রহণ করছেন, আমি এই সিদ্ধান্তটি আমি আমার আল্লাহ সুবহানাল্লাহ ওয়া তাআলার আমি রেজাইর জন্য আমি তা কবুল করিয়া নিলাম। ওই ছেলের সঙ্গে ওই গোয়ালিনী পাত্রীর বিবাহ। আমার বন্ধুগণ, কিতাবের বর্ণনা, ওই ছেলে এবং ওই মেয়ের কুলে আল্লাহ একজন পুরুষের জন্ম দে, যার জীবন কালে বাঘ এবং ছাগলে একই কাঠের মধ্যে জলপান করছে, কিন্তু বাঘে কোনদিন ছাগল ধরিয়া ভক্ষণ করছে না। বোঝা গেছে নিঃসততার খাদ্য, হালাল খাদ্যের আপনার ফল যেটা বোঝা গেছে নি ভাই বন্ধুরা। আরে হযরতে আবু সালেহ জঙ্গি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সিদ্ধান্ত গ্রহণ করে, ও বাবা, আপনার এই আইটুক মেয়ের যদি আমার সাথে শাদী দাও, আমি কিন্তু বিন্দিদায় তা গ্রহণ করব, তবে আমার উদ্দেশ্য হলো এই বলটির দাবি যেন আপনি ছাড়ো। সুবহানাল্লাহ। ওই গেল বিয়া। হায় রে হায়, ওর ঘরে দেখা যায় যখন এই মেয়ের রুমের মধ্যে, এই মহিলার ঘরের মধ্যে, এই পাত্রীর ঘরের মধ্যে যখন হযরত আবু সালেহ জঙ্গি প্রবেশ করলাম, তখন এই মেয়েজন হযরত আবু সালেহ সালাম প্রদান করলা। জোরে বলে সুবহানাল্লাহ। সালাম বোবা মানে দিতে পারে? বোবা মানুষে সালাম দিতে পারো তুমি? সারাই মাহমুদ ভাই শুনি না, পরে এরা অন্য মনুষ্য চিন্নি, তোরা দেরি আছে। আচ্ছা, আপনারা খল্লা উড়ি ঘুরাই না বুঝিয়া ঘুরাই? এক সাবে আপনার খল্লা ঘুরাই ঘুরি ওয়াজ করতাম মানি, আর এক শ্রোতা একজনে খুব খল্লা ঘুরাই ঘুরাইয়া খালি খান্দেন। খান্দন দেখিয়া সাহেবে কইলা, রে আল্লাহ তোমার হায়াত দেও, কি যে খান্দন, যেটা খান্দরায় তুমি, মনে হয় আমার ওয়াজটারে তুমি খুব ভালোভাবে বুঝরাই কে ছোটায় বলে জি না হুজুর, যখন আপনি ইলা খল্লা ঘুরাইন আমার সাগিয়ে গুড় হতা গিয়ে দিই বলে সাগি কি বলে, ও বলা আপনি যারা খল্লা ঘুরাইন ওলা 3000 টাকার একটা সাগি খল্লা ঘুরাইয়া মরছে, আউরি খল্লা ঘুরাইয়া না বুঝি। একবার দেখি মহব্বতের জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি আবদুর হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি আর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, যখন এই মেয়ে সালাম দিলা নিজের স্বামীরে, হযরতে আবু সালে চমকে সালামের জবাব দূরের কথা দৌড়মারি করতে কি বাইর আর হযরতে আবু সালে জঙ্গির বাড়ির মধ্যে সরাসরি প্রবেশ করলা। বলো সুবহানাল্লাহ। আবু সালে জঙ্গি দেখতেছ আমার দামান আমার জামাতা আমার ঘরের মধ্যে কোন কারণে আমার মেয়েটা নেওয়ার বৃত্তি নিয়ে বাড়াইলা। জিজ্ঞাসা করেন, ও আবু সালে তুমি কেন আমার বাড়িতে আইলাই? হযরতে আবু সালে বলবেন, ও আব্বা আমার উদ্দেশ্য ছিল যে বলতে আমি বক্ষণ করলাম সেই বলের দাবি ছুটানি, আর এই বলের দাবি ছুটবে আপনি কইছ আপনার আয়যুক্ত মেয়েটির বিবাহ করলে। ও আব্বা আপনি সম্ভবত আপনার মেয়ের বদলি করি আমার সাথে ভালো একটি মেয়ে বিবাহ দিয়া দিছ। হযরতে আবু সালে ফরমায়, ও বাবা আমার ভালো মেয়েটি তুমি কিভাবে বুঝতে পারলাই? বলে আপনার মেয়ের ঘরের মধ্যে রুমের মধ্যে যখন আমি প্রবেশ করলাম তখন কিন্তু আপনার মেয়ে আমার সালাম প্রদান করলো। আপনি কইছেন আপনার মেয়ে অন্ধ এবং বুবা, একদম বুবা মহিলা কিভাবে আমার সালাম দে? বলো সুবহানাল্লাহ। সেই আব্বা উত্তর দেন, বাবারে আমার মেয়ে বললাম আমি ল্যাংড়া হাঁটতেছি না, তার মানে আমার মেয়ের পাশে হাঁটাও জানে, কিন্তু আমার মেয়েটি কোনোদিন এইভাবে চলাফেরা করে না যে চলাফেরাটা হাঁটাটা শরীয়তের খিলাফ। বলো সুবহানাল্লাহ। এজন্য আমার মেয়েটির আমি এইভাবে বললাম। আমার মেয়ে বুবা এবং কালা এর কারণে বললাম, আমার মেয়ে বুবা এবং অন্ধ এর কারণে বললাম। আমার মেয়েটি কোনদিন কোন পরপুরুষের সাথে আলাপ আলোচনাতে শরীক হয় না এবং পরপুরুষের সাথে আমার মেয়েটির কোনো সম্পর্ক নাই। মেয়েটি পরপুরুষের কোনো কথার মধ্যে খানো দিতে পারে না। এজন্য আমার বন্ধুরা শরীয়তের নীতি হইল ও মা জাতি পরপুরুষের সঙ্গে কিন্তু তোমরা অবাধ যে আলাপ আলোচনা দেখা সেটা শরীয়তের খিলাফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বুজুর্গণ, ওই মহিলা আর ওই পুরুষের কুলে আল্লাহ এমন একজন সন্তানের দান করলো যে সন্তান অলিকুল শিরোমণি। বলো সুবহানাল্লাহ। ইয়ানে তামাম ওলি আল্লাহদের সরকার কিতাবে ওয়ারিদ কদম রাকাবাতি ফি কুল্লি ওলি আল্লাহ।
যত আউলিয়ায়ে কেরামগণ ওই জমিনে আসুন আর যত বিদায় হইছুন আত্মাল কিয়ামত পর্যন্ত যত আইবা তাদের গর্দনার উপরে থাকবে হযরতে আব্দুল কাদের জিলানী সাহেবের পা। বলো সুবহানাল্লাহ। আরে হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি কেমন ওলি আল্লাহ মাদরজা দলি, যিনি মার পেটের মধ্যে থাকতে আধ্যাত্মিক জ্ঞান লাভ করছেন। বলো সুবহানাল্লাহ। আরে হালাল খাদ্যের কারণে আল্লাহ নিজের চক্ষুরে তো দূরদর্শী চক্ষু বানাইয়া দে, যার দূরদর্শিতার বলে মানুষে বেহেশত এবং দুজখের খবর পর্যন্ত বুঝতে পারে। একদিন শুক্রবার হযরতে আবু সালেহ জঙ্গি রহমাতুল্লাহি তাআলা আলাইহি জুমার নামাজ আদায় করতে যাইবা। যাওয়ার সময় বাইরে লক্ষ্য করো হযরতে আবু সালেহ জঙ্গি রহমাতুল্লাহি তাআলা আলাইহি কথাটা খেয়াল করো। আবু সালেহ জঙ্গি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আপনার বাসেলের হইন, ও বাবা তুমি মসজিদের মধ্যে যেও না। হযরতে আবু সালেহ জঙ্গি না করো আর হযরতে আব্দুল কাদের জিলানী সাইন সঙ্গে যাইতা। আপনারা ধৈর্য সহকারে দুই একজনে শালীনতার মাধ্যমে চাটা বন্টন করবেন, আর আপনারা যারা চা পান করবা নিয়ম অনুযায়ী ধীরে ধীরে চাটা লক্ষ্য। আমার বন্ধুগণ, আপনারা মেহেরবানি করিয়া অন্যমনস্ক হইবা না, কিন্তু উপসংহারটা বুঝতে পারতেন। ওয়াজের মধ্যে তিনটে আর মিল থাকতে লাগে। একটা হইলো জাইন বক্তব্য পেশ করবা, এই আপনার জ্ঞানী হইছে, আমি তো বেশি জ্ঞানী নই, এই কথা আমিও সাবিত করি না। 2 নম্বর হইলো তার মধ্যে কিছু ক্ষমতা থাকতো, ভাষাগত জ্ঞান হইতো, যার মাধ্যমে মানুষের বুঝাইতে পারতাম। আর 3 নম্বর হইলো শ্রোতারা এমন ভাবে আপনার তাকাইটা, যেভাবে একটা ক্লাসের মধ্যে ছাত্ররা নিজের শিক্ষকের দিকে লক্ষ্য করে। কথাটা বুঝতে পারছি? এজন্য রাসূলুল্লাহর উম্মত হল ধৈর্য সহকারে বসো, বসিয়া চাটা পান করো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উড়িয়া যাও রে রাত্রির হাওয়া, যাও রে সোনার মদিনা, ওই মাহফিলের সালাম কইরো প্রিয় নবীর পাক রওদায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বন্ধুগণ, হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বাবার সাথে মসজিদে যাইবা, আর বাবা নিষেধ করেন, বাবা তুমি যাইও না। কথাটা লক্ষ্য করো। শুক্রবারে মসজিদের জুমার মধ্যে আব্বা জান প্রবেশ করুই, বাইরে মানুষে জুতাগুলা রাখিয়া, চপ্পল রাখিয়া মানুষ মসজিদে প্রবেশ করে। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ও বাইরের যে জুতা পাদুকা যেগুলা আছে ওগুলারে 2টি ভাগে বিভক্ত করিয়া দে। কয়টি ভাগে? 2টি ভাগে। হযরতে আবু সালেহ জঙ্গি ঘরের মধ্যে তিনি ছিলেন হযরতে আব্দুল কাদের, ছোট্ট একজন শিশু, নির্বোধ শিশু মানুষ। জুমার থাকি বাইর হইছেন, বাহির হইয়া দেখেন নিজের স্যান্ডেল, নিজের জুতা যেগুলা আছে, এই জুতাগুলা কিন্তু আমরা যেইভাবে রাখলাম এইভাবে নাই, তাম জুতারে 2 ভাগ করিয়া 2টি ভাগে বিভক্ত করা হয়। জিজ্ঞাসা করলা এই ঘটনাটা কে করলো? হযরতে আব্দুল কাদের জিলানী, ছোট্ট শিশু, তিনি উত্তর দিন আমি এই জুতাটারে 2 ভাগ করছি। বলো সুবহানাল্লাহ। আব্বাজান সঙ্গে শর্মিন্দা, ও বাবা তোমারে মসজিদ আইতে নিষেধ করলাম, তুমি আইতাই না, যেহেতু তুমি আইসলে
মসজিদের ভিতরে কেন তুমি প্রবেশ না করিয়া বাইরে মানুষের জুতাগুলারে দুই ভাগ করতেছো? আব্বা, আমি জুতাটা দুই ভাগ করার মধ্যে কারণ আছে, রিজন আছে। কারণটা কি, রিজন কি? ও আব্বা, এই দুইটি ভাগের মধ্যে একটা ভাগ হইল দুজকিদের জুতা, আর একটা ভাগ হইল বেহেশতীদের জুতা। বলো সুবহানাল্লাহ। আরে জুতার মধ্যে বেহেশতী এবং দুজকিদের পরিচয় কে পাইছেন? হযরত আব্দুল কাদের। তিনি কে? বলে একজন হালাল বক্ষণকারীর ছেলে, যার নাম হলো হযরতে আবু সালে জঙ্গি। এজন্য রাসূলুল্লাহর উম্মতেরা হযরতে আবু সালে জঙ্গি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দেখা যায় সঙ্গে সঙ্গে একজন মুরিদরে ডাক দিন, আর ডাক দি হয়নতি তাড়াতাড়ি যাও, একটি দোকান থেকে একটা মিষ্টি গিয়ে আনো। সেই দোকানটি কার দোকান? বলে এমন একটা দোকান যে দোকানের মধ্যে হালাল খাদ্যটা কম পাওয়া যায়। ভাইরা, আরে লক্ষ্য করো, আমাদের মানুষের মধ্যে এমন কাসলত আছে, যেমন গুয়াহাটিতে গেছো তুমি, রাস্তার মধ্যে হোটেলে খাইতে সময় মানুষে বিচার করে না। আরে এই হোটেলের মধ্যে মাংস আছে, যে মাংসটা মুরগির মাংস, কিন্তু সেটা হালাল নয়, সেটা বলি। কিন্তু আমাদের মানুষের মধ্যে অনেক আছে জানবাসানি পর্দ মশলাটা বড় ভালো জানে, তারা কিন্তু ওই বলি মাংসটা পর্যন্ত ভক্ষণ করে। আমাদের মধ্যে কিছু নজনরা আছে যারা রাস্তাঘাটে ফুটপতি অনেক পায়েরা ব্যবসা বাণিজ্যের জন্য মাংস বিক্রি করে। আরে তার ব্যবসা তো তার জন্য জায়েজ আছে, বৈধ আছে, সে কোনো আপত্তি নাই। তুমি যে মুমিন, তুমি যে মুসলমান, তোমার জন্য বিধি আছে, তোমার জন্য নিষেধ আছে। কিভাবে মাংসটা তুমি ভক্ষণ করতে লাগে, তুমি কিন্তু এই মাংস খাওয়ার বলে তোমার পেটের মধ্যে কোনো ব্যথা হবে না। তবে লক্ষ্য করো, ওই মাংসের বিনিময়। বোঝা গেছে কথাটা? এজন্য রাসূলুল্লাহর উম্মতেরা যখন মিষ্টিটা আনিয়া হযরতে আব্দুল কাদের জিলানী চাউরে খাওয়ানি হয়, হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জিজ্ঞাসা করা হয়, ও বাবা, এখন তুমি খোঁজেন ওই স্যান্ডেলটি আমরা আবার আগের নিয়ে করলাম, কোন দেরিটা দুজকিদের আর কোন দেরিটা বেহেশতীদের? হযরতে আব্দুল কাদের জিলানীর যে অন্তর্দৃষ্টি যেটা ছিল, এই গোপন চক্ষু যে দুইটা ছিল, এই আপনার হারাম মিষ্টির কারণে বন্ধ হইয়া গেছে। এজন্য রাসূলুল্লাহর উম্মতেরা পরর হক যদি কোনো মানুষে ভক্ষণ করে, এই পরর হক ভক্ষণ করার ফলে আল্লাহ এর নামাজ পর্যন্ত কবুল করে না। বলো না আউযুবিল্লাহ। আমার বন্ধুরা, একটি ঘটনা বর্ণনা করি। ডিস্ট্রিক্টেরও নাম বলবো না, গ্রামেরও নাম বলবো না, কারণ মাইক কথা কইতেছি, যদি গ্রামের নাম বলি, ডিস্ট্রিক্টের নাম বলি, তাহলে এটা একটা বদনাম হয়ে যাবে। ভাইয়েরা লক্ষ্য করো কত ঘটনাটা আমার খুবই ভালো জানা ঘটনাটা। আমার বন্ধুরা, এক মায়ের ছিল দুইজন পুত্র। কয়জন পুত্র? দুইজন। এই দুইজন পুত্রের মধ্যে একজন পুত্রের আপনার 5 জন নাতি নোসা। খেয়াল করো আমার, 5 জন ছেলে, 5 জন নাতি, আর এক পুত্রের একজন মাত্র নাতি। বড় ছেলে মার যায়, এই একদিন মারে কইলা, ও আম্মা, কথাটা লক্ষ্য করো, আম্মা, আমার 5টা ভুয়া আর আমার ভাইয়ের মাত্র একটা ভুয়া। ও মা, আমার ভাইয়ের হক আমার আব্বার আদা, আমার আদা। এতএব মা গো, আমার ভাইয়ের হক আমার আদা, আমার ভাইয়ের হক, আমার ভাইয়ের হকটা আমার আদা, আর তার আমার বাবর হক আমার আদা, আর তার আদা। ঠিক আছে, তবে মা গো, আমি আমার আব্বার হকটারে আমি আমার ভাইয়ের নিস্তাকি নিতাম, এই কথা আমার উদ্দেশ্য নাই। তবে মা, তুমি জমিনে আসো, বাবা নাই। মা গো, যদি তুমি মেহেরবানি করিয়া তোমার যে হকটা আছে, ওই হকটা যদি আমারে দেও, তাহলে মা গো, আমার যে 5 জন ছেলে আছেন, এরার সম্পদে কিছু বৃদ্ধি হবে। কথাটা বুঝুয়ায়। এই মা বলেন, ও বাবা, তুমি যেহেতু আমি মার কাছে এই প্রস্তাবটা রাখছো, এই বৃদ্ধা মহিলা, আগের যুগের মহিলা, হাবাগুবা মহিলা, তাই হইন আমি আমার 2 নম্বর পুত্র তোমার ভাইয়ের সাথে আলোচনা করব। ভাই যাই, এই বাইরে আপনার মায়ে ডাক দিয়া নিয়ে কইলা, ও বাবা, আমার ভুল নাই, আমার কাছে প্রস্তাব রাখছে, আমার হকটা আমি তারে দিয়া দিব। মায়ের হক 6 কেয়ার জায়গা, 3 কেয়ার তুমি পাও, আর 3 কেয়ার সে ভাই। আমার এই 6টা কেয়ার আমি তারে দিয়া দিব। তোমার আল্লাহ একটা নাতি দিছেন, আর
আমার এরে আল্লাহ 5টা নাতি দিয়েছেন, কথাটা লক্ষ্য করো বাইরে। ওই ছেলে উত্তর দেন, ও মা আপনার সিদ্ধান্ত কি? বলে আমার সিদ্ধান্ত হইল আমি আমার হকটা তারে দিব, আমি দিয়া দিব, তবে মা বাবা তোমার জন্য আমি দোয়াটা করব। এই ছেলে বলেন, ও মা তোমার যদি আল্লাহ দুনিয়াতে দিতা না তাহলে আমিও দুনিয়াতে আসতাম না। এতএব মাগো আমি তোমার দোয়ার খানগালি, জমিটা তুমি তারে দিয়া দাও, আমার কোনো আপত্তি নাই। বলো সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওই যে ভদ্রলোকে জমিটা আমার নিলা তান কয়জন হুয়া? 5 জন। আমার ভাইয়েরা, হায় রে হায়, সর্বপ্রথম যে ছেলে, এই ছেলে আপনার একজন চাকরিজীবী। এই ছেলের আল্লাহ রব্বুল ইজ্জতে একটা মেয়ে দিছেন। এই মেয়েটা বিবাহের পরে দেখা যায়, বাইরে লক্ষ্য করিয়ে কথাটা, এই যে মেয়ে, এই মেয়েটা বিবাহের পরে জামাইয়ের বাড়িতে পয়জনিং করিয়া মারা যায়। বলো না আউযুবিল্লাহ। আরো কয়েকদিন গেল, আরো একটা মেয়ে এই ব্যক্তির বাড়ির মধ্যে পয়জনিং করিয়া আরো একটা মেয়ে মারা যায়। বলো না আউযুবিল্লাহ। রইছে মাত্র আরো একটা মেয়ে, আরো একটা ছেলে। আরো একদিন আমি শুনতে পারলাম এই ব্যক্তির একমাত্র ছেলে যে সে পয়জনিং করিয়ে লইছে। নাউযুবিল্লাহ। আমি শুনলাম, শোনার পরে খবর লাগাইলাম, কয়েকদিন গেল, দেখা গেল এই বাচ্চাটা বাঁচিয়ে আছে। বুঝা গেছে কথাটা, বাচ্চাটা বাঁচিয়ে আছে। তবে এই বাচ্চার ব্যাপারটা হলো, এই যে বাচ্চা, সেই বাচ্চাটা কিন্তু এই বাচ্চা, যে বাচ্চাটা আপনার রাত্রে ঘুমানির পরে উঠিয়া 1 ঘন্টা ঘুমায় আর আধা ঘন্টা দৌড়ায়। ডাক্তারের কাছে নেওয়া হইল, যেখানে হইল যে চিকিৎসকের কাছে, যে এই বাচ্চাটার কোন কারণে এই অসুবিধাটা ডাক্তারে হয়, এর নাকের মধ্যে ফাজিলের টুমা মাংস আছে, যে মাংসের টুমাটা অপারেশন করা মাছ, এই মাংসের টুমাটা অপারেশন করা নিয়ে হইল। কিছুদিন ধরে দেখা যায় ওই যে বাচ্চা, ওই বাচ্চাটা একদিন হাঁটতেছে আর একটা রাস্তার সাইডে বলিয়া তার ডান হাত যেটা আছে ভাঙ্গিয়া ফেলল। ডাক্তারের রড দিল, আরো কি দিল, এইভাবে দেখা। আরো কয়েকদিন এই হাতটারে আপনার ডাক্তার বললা যে এই হাতটা সোজা হইতে হইলে জলের বালতিটা বেশি বেশি করে আপনার বইতে হইবে। আরো কিছুদিন পরে বাইরে, আল্লাহর রাতর কসম হয়ে মিথ্যা বর্ণনা করতেছি না, ওই বাচ্চাটার বাম হাতটাও ভাঙ্গিয়া গেল। বুঝা যারনি খানো বেড়া, বুঝা যারনি খানো বেড়া। যাই হোক আমার বুজুর্গন, এইভাবে আপনার 5টা ছেলের মধ্যে আরো একটা ছেলে মারা যায়। এইভাবে 5টা ছেলের আপনার নাতিনসা যারা এইভাবে দুর্গতি। এজন্য আমার বুজুর্গন, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ ফরমায়েন, তাআল্লিমুল ফরাইজা ওয়া আল্লিমুহান নাস ওয়া ইন্নাহা নিসফুল ইলম। যে ফরাইজের ইলম যেটা, এই ইলমটা তুমি তাই নিজে শিখো আর অন্যরে শিখাও। আর কি এই এই জ্ঞান হইয়া তার লগিয়া মানুষের জ্ঞানের মধ্যে ইসলামের অর্ধেক জ্ঞান। এর জন্য আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, বাইরে জায়গা জমিন জায়গাতে থাকবো, কিন্তু মানুষ যদি পৃথিবীতে শান্তিতে বসবাস না করতে পারে, এই ব্যক্তির জীবন কোনো কাজে লাগছে? এজন্য রাসূলুল্লাহর উম্মতেরা মেহেরবানি করিয়া পরের হক কোনদিন বক্ষণ করিও না। নিজের পিতৃ সম্পদরে শরীয়তের কানুন মোতাবেক ভাইয়ে যেভাবে পায়, বোনে যেভাবে পায়, সেইভাবে বন্টনের তুমি যদি নিয়ম জানো না, কানুন জানো না, তোমার স্থানীয় বয়োজ্যেষ্ঠ যারা আছে, বনিজনেরা যারা আছে, এরারে ডাকাও, এরারে ডাকাইয়া ওদের মাধ্যমে তোমার সম্পদটারে তুমি ভাগ বন্টন করিয়া নেও। আরে বাবার ছেলে, ও ভাই লক্ষ্য করো, আমার নবীজি 2টি স্তনের দুধ পর্যন্ত পান করেন না। একটি ঘটনা বর্ণনা করি। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একদিন আম্মা জান দেখেন, আম্মা জান আমি বাগদাদে পড়তে যাব। আম্মা জান এখন, বাবা যাও তুমি। মা জননী বাগদাদ শরীফে মধ্যে যখন আব্দুল কাদের জিলানী রে বেজিয়া দিতেছেন, তখন 80 টাকা বাহির করেন। 80 টাকা যখন বাহির করলাম, করার পরে দেখা যায় আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ লক্ষ্য করো, ওই যে
আব্দুল কাদের জিলানী ছোট্ট একজন শিশু হইল, আম্মা আপনার কাছে আর কি কোনো টাকা আছে বলে নাই? বলে মা গো, তাহলে ইসলামের কানুন হইল, ইসলামের নীতি হইল গো মা, আমারে আপনি 80 টাকা দিতে পারেন না, যেহেতু আমার আরো একজন ভাই আছে, আমার বাইরে ওই টাকাটা কি বাদ করিয়া তুমি দিয়া দেও, বলো সুবহানাল্লাহ। হযরত আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানি মাহবুব সুবহানি হাসানি ওয়াল হুসাইনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বগলের নিচে আম্মা জানে ওই 40 টাকা সেলাই করিয়া একটি বড় গ্রুপ দলের সঙ্গে বেজিয়া দেন, বাবা যাও বাগদাদ শরীফে পড়তে যাও, তবে রাস্তার মধ্যে হোক আর যেই জায়গাতে হোক কোনো সমস্যার সম্মুখীন হইলে বাবা মিথ্যা কথা মুখ থেকে বাহির করিও না। বুঝা গেছে? গেছেন ব্যবসায়ী দলের সঙ্গে রাস্তাতে যাওয়ার পরে ব্যবসায়ী দলে ডাকাইতের দলে আক্রমণ করছেন। ডাকাইতে হইলে বেশ নাই মাত্র 40 জন। এর মধ্যে থেকে একটি ডাকাত হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জিজ্ঞাসা করে, বাবু তোমার কাছে কিচ্ছু আছে? বলে হ্যাঁ আছে। কি আছে? বলে আমার কাছে 40 টাকা। কোথায়? বলে বগলের নিচে। সে চিন্তা করলো এই বাচ্চার কাছে 40 টাকা টাকার কোনো কথা নয়। সে হাসির মাধ্যমে চলিয়া গেল। আরো একটি ডাকাতের কাছে সে বলল, সেই ডাকাতটি আসলো। সেই ডাকাতে আবার এই আব্দুল কাদের জিলানী সাহেবের জিজ্ঞাসা করে। সেই আব্দুল কাদের জিলানী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি দেখা যায় ঠিক তেমনি ভাবে উত্তর দেন। 3 নম্বরে আরো একটা ডাকাত আইলো, তেমনি ভাবে উত্তর দেন। হযরতে আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির 3টি উত্তরের পরে ওই 3 জন ডাকাত একত্রিত হইয়া তাদের বস, টিম লিডার যে আছে, তাদের গুরু প্রধান যে আছে, দলনায়ক যে আছে, তার কাছে যায়। ওর নাম হলো আহমদ বদওয়ী। এর নাম কি? আহমদ বদওয়ী। আহমদ বদওয়ীর কাছে গিয়া বলে, হুজুর আমাদের টিম লিডার, আমরা আজকে একটা বাচ্চা পাইলাম ব্যতিক্রমী, যে বাচ্চাটা কিন্তু আমাদের জিন্দেগির মধ্যে এইভাবে আমরা পাই নাই। বলে বাচ্চাটার খাসলত কি, অভ্যাস কি? বলে এই বাচ্চারে যখন জিজ্ঞাসা করি তোমার কাছে কিছু আছে, সে বলে আছে। কোথায় আছে? বগলের নিচে। আমরা ব্যতিক্রমী বাচ্চা পাইলাম। আমরা কতদিন ডাকাতি করলাম, কিন্তু কোনোদিন কোনো মানুষ বলে না আমার কাছে সম্পদ আছে। কোথায় আছে? কিন্তু এই বাচ্চাটা মুখ খুলি বলে যে আমার কাছে আছে। আর কোন জায়গায় আছে? ডাকাত মেইন যে, সে বলে ওই বাচ্চাটিরে আমার কাছে নিয়ে আসো। ওই বাচ্চাটি নেওয়া হলো। সেই বাচ্চাকে হযরতে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মেইন ডাকাতে জিজ্ঞাসা করে, বাবা তোমার কাছে কি কিছু আছে? দিলে হ্যাঁ আছে। কোথায় আছে? দিলে বগলের নিচে। কত আছে? বলে 40 টাকা। তখন এই ডাকাতে অন্য একটি ছোট্ট ডাকাইতে হয়, এই জায়গাটা তোমরা খুলিয়া দেখো। দেখা যায় 40টা টাকা। জিজ্ঞাসা করে, ও বাবা তোমার মধ্যে কি এমন জ্ঞান নাই? যদি তুমি না বলতে তাহলে তোমার এই টাকাটা খুলা হইতো না। হযরতে আব্দুল কাদের জিলানী কইল, ও ডাকাতেরা, আরে তোমরা টাকা নিবা এই কথার উদ্দেশ্যে আমি বলি না। আমি বললাম একমাত্র আমি সততার উপর সততা অবলম্বনের জন্য। বাবা তুমি সততার ব্যাপারে কি জানো? বলে আমার আম্মা যখন আমি ঘর থেকে বাহির হইলাম, আমার আম্মাই আমারে ওসিয়ত করেন, বাবা যে সমস্যার সম্মুখীন হও মিথ্যা কথা কইও না। আমি আমার মার কথাটি পালনের জন্য আমি আপনাদের কাছে বললাম আমার কাছে টাকা আছে। আমার বদৌয়ে বলে, ও আমার সঙ্গী ডাকাতেরা, আমার জিন্দগিতে কত ডাকাতি করলাম, কত মানুষের ধন সম্পদ আত্মসাৎ করলাম, কিন্তু এখনো ডাকাতের ডিউটিতে আমি লিপ্ত আছি। তবে আজকে আমি ওই বাচ্চার কাছে তওবা করব, আর আমার জিন্দগিতে আমি আর এইভাবে ডাকাতি করব না। বাবু তুমি হাত বাড়াও, আর আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 40-এর হেড যে ডাকায় তিনি সাধারণ নেই। বাকি অন্য 40-এ কি উত্তর দে? ও আমাদের বাচ্চা টিম লিডার দলনায়ক, আমরা জিন্দগিতে কত ডাকাতি করলাম, আজকেও তোমার সাথে আমরা আজকে ডাকাতি বাদ দিয়ে দিব, বলো সুবহানাল্লাহ।
আরে সততা যদি কোনো মানুষের ভিতরে প্রবেশ করে, আল্লাহ রব্বুল ইজ্জতে ওই সে ব্যক্তির ওসিলায় আল্লাহ গুনাহগার দে, আল্লাহ গুনাহটাকে নিষ্পাপ বানায় ওলি আল্লাহর দরজা দে। কিতাবে ওয়ারিদ ওই 40 জন লোক সেই যুগের ফেমাস ওলি আল্লাহ বানায় আল্লাহ দে। বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। এই ইমানদার বিশ্বাসী মানুষেরা, যখন তোমরা কোনো কথা কও তখন সত্য কথা কইও। ওয়াজতানিবু কাওলাজ জুর, তোমরা মিথ্যা কথা থেকে পরহেজ করো। এতএব রাসূলুল্লাহ ফরমাইন, আল কিযবু উম্মুল কাবাইর। আমার বন্ধুগণ, আমার বুজুর্গগণ, যত কবিরা গুনাহ আছে অত কবিরা গুনার মা হইল মিথ্যা কথা কওয়া। হুজুর সাইয়্যিদে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ব্যক্তি একদিন উপস্থিত হয় আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপরে ঈমান আনার জন্য আমার মনে চায়, তবে আমার শর্ত হইল আমি 4টা কর্ম আছে, যে 4টা কর্ম আমি যদি আপনি শর্ত অনুযায়ী মানেন, এই কর্মের মধ্যে যদি আপনি রাজি থাকেন তাহলে আমি ঈমান আনবো। আল্লাহর হাবিব ফরমায়, তোমার মধ্যে এই কর্ম কি? ইয়া রাসূলুল্লাহ, আমি হইলাম অন্যের হকরে আত্মসৎকারী একজন সুর লোক। 2 নম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মিথ্যা কথা কই। 3 নম্বর, আমি হইলাম একজন ব্যভিচার, আমি রাত্রে ঘরে থাকি না, আমি ব্যভিচারীর জন্য প্রস্তুতি নেই। বলো না আউযুবিল্লাহ। ও নবীর শিখ উম্মতেরা, আল্লাহর হাবিবের ফরমায়, এই ব্যক্তি, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান আনবো, তবে আমার শর্ত হলো আমি যদি ঈমান আনি আমি কিন্তু নামাজ পড়ব না। আল্লাহর হাবিবে ফরমায়, বাইরে তোমার মধ্যে দৌলতে ঈমান যেটা আছে ওটা তুমি জায়গা দেও, তুমি 3টা কর্ম করিও, আমার কোনো আপত্তি নেই, বাধা নাই। একটি কর্ম হলো তুমি চুরি করো, 2 নম্বর তুমি কি করো, ব্যভিচারিতে লিপ্ত হও, যেভাবে তুমি আমার কোনো আপত্তি নাই। 3 নম্বরে নামাজটা ছাড়িয়া দিও, তুমি মিথ্যা কথা যেটা আছে ওগুলা তুমি বাদ দেওয়া লাগবে। বলো সুবহানাল্লাহ। ওই ব্যক্তি কি করলো? যখন রাত হইল, ব্যভিচারীর জন্য প্রতিদিনের ন্যায় বাহির হইতেছে, সে রাস্তাতে যখন গেল, তার মুখ্য একটি স্থান আছে, সেই জায়গাতে সে যাইবে। তখন সে মনে মনে চিন্তা করলো, আমি যখন রাসূলুল্লাহর দরবারে কালকে গিয়া প্রবেশ করব, উপস্থিত হইব, আমার নবী যদি আমারে জিজ্ঞাসা করেন, ও আমার উম্মত রে, গতকালকে কি তুমি এইভাবে গুনার কাজে লিপ্ত হইছ? আমি যদি না বলি তাহলে হবে মিথ্যা কথা, আর আমি যদি হ্যাঁ বলি তাহলে হবে হায়ার একটি ব্যাপার আছে। কারণ সামনে থাকবে অনেক লোকেরা, আল হায়া উশরবাতু মিনাল ঈমান, হায়া যেটা মানুষের ঈমানের একটি ডাল, ঈমানকে রক্ষা করার বস্তু যেটা, সেটার নাম হইল হায়া। এর জন্য রাসূলুল্লাহর উম্মতেরা, যদি কোনো মানুষের ভিতরে হায়া যদি না থাকে, এই ব্যক্তি ঈমানের উপর সাবিত থাকতে পারে না। আমার বন্ধুরা, হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই উম্মতটি দেখা যায় এই কাজটার থেকে বিরত থাকলো। বলো সুবহানাল্লাহ। সেই ব্যক্তি চুরির জন্য খন্তি লইল, তার যে অস্ত্র শস্ত্র লইল, সে চিন্তা করলো অন্যের ঘরে প্রবেশ করবে। সে চিন্তা করে, যদি কালকে নবীজি আমারে জিজ্ঞাসা করেন, আমার উম্মত রে, গত রাত্রে কি তুমি চুরিতে গিয়েছিলা? আমি যদি হ্যাঁ বলি তাহলে হবে একটি বেহায়াই ব্যাপার, আর আমি যদি না বলি তাহলে মিথ্যা কথা হবে। এত আমি আজকে চুরিতে যাইব না। আমার বন্ধুগণ, এইভাবে 3টি কর্ম থেকে সেই ব্যক্তি বিরত থাকলো। তার মূল কারণটা কি? সে মিছা মাথাটারে পরিত্যাগ করার কারণে। এজন্য রাসূলুল্লাহর উম্মতেরা, মিথ্যা যেটা আছে এটারে আমরা পরহেজ করতে হবে। আসিদকু ইউনদি ওয়াল কিযবু ইউহলিক, সত্য যেটা এটার জয় হয় আর অসত্যের হয় পরাজয়। এতএব রাসূলুল্লাহর উম্মতেরা, ওই জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে, ওই জমিন শান্তি প্রতিষ্ঠিত হবে, আমাদের সমাজে ঐক্য প্রতিষ্ঠিত হবে, আমাদের পরিবারে, আমাদের ভ্রাতৃত্বতার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর ঈমান প্রতিষ্ঠিত করিয়া দিবা। আমাদের ভ্রাতৃত্বতা যেটা আছে, ঐক্য শান্তি সম্প্রীতি যেটা আছে, এটা বর্ধিত হবে একমাত্র যদি নিজে নিজের হকের উপরে আমরা সাবিত থাকি। জিজ্ঞাসা করতেছি, যদি আপন বাবার যদি কোনো সম্পদ, যদি ছেলে 2 জন 3 জন ছেলে 2 জনে যদি ভাগের মধ্যে বেশি ভাগ নেয়, ওই ছেলে ওই 3 জনের মধ্যে ভ্রাতৃত্বতা ঠিক থাকবে? থাকবে? থাকবে?
কোনদিনও না আমার বন্ধুরা। এজন্য রাসূলুল্লাহর নির্দেশ হইল হে আমার উম্মতেরা, তোমরা কোনদিন এইভাবে কোনো কাজ করিও না যে কাজের কারণে মানুষে তোমার বাপরে গালি দে, তোমার গোষ্ঠীরে গালি দে, তোমার গোত্ররে গালি দে, তোমার ডিস্ট্রিক্টরে গালি দে। বাইরে আমি হাইলাকান্দির থাকি যদি শিলচরে একটি কাজ করিয়া যায়, আর আপনারা যদি কালকে হাইলাকান্দির মানুষরে ফোন করিয়া কয় আমার ডিস্ট্রিক্টের বদনাম হইল কিনা। এজন্য রাসূলুল্লাহর উম্মতেরা আজকে কিন্তু এই ওয়াজের কারণে একজন ব্যক্তির কারণে অনেক টেনশন ফিল করতে লাগছে বাইরে, মাত্র একজন ব্যক্তি একটি মিথ্যা কথা বলার কারণে। এজন্য রাসূলুল্লাহর উম্মতেরা দয়া করিয়া বিনম্র অনুরোধ, জোড় হাতে অনুরোধ, আমার কোনো ঐতিহ্য নাই, ব্যক্তিত্বতা নাই, একমাত্র আমার ব্যক্তিত্বতা হলো আমার মধ্যে আছে ঈমান, আমার মধ্যে আছে সততা, আমার মধ্যে আছে এই পৃথিবীর মধ্যে উদ্দেশ্য সৎ হিসাবে বাস করব, সৎ হিসাবে জীবন ব্যবস্থা করব। আমার বন্ধুগণ, এই পৃথিবীর থেকে বিদায় হওয়ার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালিমার মাধ্যমে এই পৃথিবীর থেকে উঠাইবা। বন্ধুরা, আমার একজন বন্ধু আমাকে ওয়াজ আরম্ভ করার আগে কইছিল একজন নবীর একটি ঘটনা বর্ণনা করব, কিন্তু আমি সময়ের সংকীর্ণতার কারণে সেই নবীর আলোচনাটা করতে পারি নাই, এত আমি দুঃখিত। আমার বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে এই মাত্র এই কথা আপনাদের সম্মুখে পেশ করিয়া বিদায় নিলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।